দেশের অবকাঠামো ও আবাসন প্রকল্পগুলোতে বিশেষ পরিবর্তন আসতে যাচ্ছে। ভবন নির্মাণ সহ নানা প্রকল্পে বারবার দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগের পর নকশা বিচ্যুতি এবং কারিগরি ত্রুটি শনাক্ত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। চট্টগ্রামে আইইবির ৭৮ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা জানান। বিস্তারিত জানাচ্ছেন পূরবী দাস। বর্ণিল আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের অন্যতম প্রাচীন এই পেশাজীবী সংগঠনের মিলন মেলায় অংশ নেন দেশের নামি দামি প্রকৌশলীরা। তবে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পায় নিরাপদ নগর পরিকল্পনা ও অবকাঠামোগত সুশাসন। বাংলাদেশের সকল গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতেছি এবং তাদের নলেজকে আপডেটেড করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধিশালী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই। চট্টগ্রামে জলাবদ্ধতা ও সীমাহীন জনদুর্ভোগের জন্য বারবার হতে হচ্ছে নানা প্রশ্নের সম্মুখীন। এই প্রসঙ্গে আইইবি কর্তৃপক্ষ বলেন, বিশেষ করে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এটা একটা অনেক বড় ইস্যু, কিন্তু এই জলাবদ্ধতা নিয়ে এত রকম কমিটি হয়, এত রকম মিটিং করে, তারা আইইবিকে সম্পৃক্ত করে না। আমরা জানি তারা আইইবিকে সম্পৃক্ত করলে, আমাদের বিশেষজ্ঞ মতামত নিলে আমরা এই প্রবলেমটা হয়তো সলভ করতে পারতাম। উন্নয়ন প্রকল্পের কারিগরি মান ও যথাযথ ব্যবস্থাপনা নিয়ে প্রায়শই হতে হয় প্রশ্নবিদ্ধ। তাই প্রকল্পের ভুল ত্রুটি চিহ্নিত করতে এবং প্রকৌশলীদের স্বচ্ছতা প্রমাণে গঠন করা হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স। আমরা নিজেরা একটা টাস্ক ফোর্স করব, একটা ভিজিলেন্স টিম করব, তারা এ ধরনের কাজগুলো একটা মনিটর করবে যে ঠিকমতো এটা হচ্ছে কিনা বা কেন হচ্ছে না, অ্যাজ পার স্পেসিফিকেশন হচ্ছে কিনা, অ্যাজ পার রুলস হচ্ছে কিনা, কোনো এস্টিমেটে কোনো সমস্যা আছে কিনা। অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান ও আশা করেন এতে কাজে স্বচ্ছতা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। ভবিষ্যতে যাতে এরকম দোষ না দিতে পারে সেই জন্য আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে সেগুলো আমরা করার চেষ্টা করব, যাতে সত্যিকার অর্থে বাংলাদেশ উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমরা প্রকৌশলীরা যাতে কাজ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা। এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা যদি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ পায়, তবে দেশের আবাসন খাতে এক নতুন অধ্যায় সূচিত হবে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের প্রকৌশলী মহলের। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।